কাউকে নিয়ে এরকম কথা বলে নাকি? আরে এরকম মতো হতে পারে, আমরা সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম, রাধাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি। কিন্তু রাধাকে তো কষ্ট দিলে না, ওকে কাঁদিয়ে দিলে তো। রাধা রেগে গেছে, আমাকে রাধার রাগ ভাঙাতে হবে। রাধারানী দয়া করে কেঁদো না। তুমি তো বলেছিলে সবাই আমার সাথে ভালো ব্যবহার করবে, তুমি দেখলে তো তোমার বন্ধুরা কি বললো। আমি কি সত্যি বৃন্দাবনের জন্য দুর্ভাগ্য নিয়ে এসেছি? না রাধারানী, কখনোই নয়। আমি বলেছিলাম না, বন্ধুরা তো এখনো ছোট আছে, ওটা কিচ্ছু জানে না। ওরা তো এটাও জানে না যে তুমি কত ভাগ্যবান, আর তোমার এখানে আসার জন্য কত মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বন্ধুরা তো তা জানেই না। সত্যি বলছো? একদম সত্যি বলছি। তাহলে আজ নদীর পাড়ে এরকম কেন হলো? আমি বলেছিলাম না যে কংসমা কোনো বড় খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, মনে আছে? হ্যাঁ, এটা সেই খেলারই একটা অংশ রাধারানী, আর এই খেলা তুমি পূর্ণ করবে। এই খেলা আমাদের সবার মনোরঞ্জন করবে, আর এই খেলা শেষে সবাই তোমার প্রশংসা করবে, আমাকে রাধারানী বলে রাখবে, আর রানীর মতো তোমার দেখাশোনাও করবে। সত্যি বলছো? হ্যাঁ, বিশ্বাস করো। আমি তোমাকে বিশ্বাস করি গোপাল। তাহলে এবার তোমার চোখ মুছো আর নিজের সাজগোজ ঠিক করো রাধারানী। দাদা, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আচ্ছা, এই ছোট্ট কারণের জন্যই তুমি ভয় পেয়ে গেলে? যমুনার জল যখন কালো হয়ে যাচ্ছিল তখন তো তুমি খুব শান্ত ছিলে, তখন কেন ভয় পেলে না? ও, আসল কথাটাই তো বললাম না। রাধাকে যখন সবাই দোষারোপ করছিল তখন তো তুমি একটুও ভয় পেলে না যে রাধার উপরের কি প্রভাব পড়বে, তখনও তুমি একটাও কথা বললে না। সে আর এমন কি বড় কথা দাদা? তোমার জন্য নাই হতে পারে, কিন্তু আমার জন্য তো বড় বিষয়। তোমার মনে কি চলছে গোপাল? দাদা বসুন। আমার সরল দাদা, যমুনার জল কালো হওয়ার পিছনে একটা বড় কারণ আছে। কোন বড় কারণ? কালিয়া। কালিয়া? ওই বিষধর সাপ? হ্যাঁ, অত্যন্ত বিষধর একটি সাপ, কালিয়া। তার মানে এই লীলায় পুনরায় আরেকটা অসুর আসতে চলেছে। তাহলে এবার কি করবে? এবার একটা নতুন খেলা শুরু হয়ে গেছে দাদা। এই লীলার এক নতুন অধ্যায়। যেদিন বৃন্দাবনে রাধারানীর আগমন ঘটেছে সেদিন থেকেই লীলার অধ্যায় আরম্ভ হয়ে গেছে। তোমার লীলা আমি সম্পূর্ণ বুঝতেই পারি না, কিন্তু এইবার এই মহাবিষধর সর্পের ব্যাপারে আমায় সব বলো। গোপাল, মা আমাদের এত তাড়াতাড়ি এভাবে ডাকছে কেন? চলুন দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। গোপাল, বলরাম, তোমরা কি আজকে নদীর ধারে খেলতে গেছিলে? হ্যাঁ মা। আমরা শুনলাম যে যমুনা নদীর জল হঠাৎ নাকি কালো হয়ে গেছে, এটা কি সত্যি? হ্যাঁ মা। বলরাম, সেটা বলবে কে? নর্মদা এসেছিল বলে আমরা জানতে পারলাম।
দিদি, আমাদের কি একবার দেখা উচিত। আর বাচ্চারা, তোমরা আর ওখানে খেলতে যাবে না, নদী থেকে দূরে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই ওখানে ভয়াবহ কিছু হওয়ার সম্ভাবনা আছে। বলরাম, গোপাল, এবার তোমরা দুজন আমাদের সাথে থাকবে। এই জল হঠাৎ করে এত বিষাক্ত হলো কি করে? কিন্তু আপনি কি করে বলতে পারেন এই জল বিষাক্ত? আমরা কি এটা খেয়ে দেখবো? না না, এ আপনি কি বলছেন? এর ফলে তো আমরা নিজেরাই নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে দেবো। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, দয়া করে আপনারা কেউ এই জলের কাছে যাবেন না, ঠিক আছে? কিন্তু নন্দমশাই, এই জল বিষাক্ত কিনা সেটা আমরা কি করে বুঝবো? কারণ এই জলই তো আমাদের একমাত্র ব্যবহারযোগ্য জল। এই জলই তো আমরা চাষ করি। হ্যাঁ রোহিণী বৌদি, জানি, কিন্তু আপনারা কেউ চিন্তা করবেন না, এই সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যাবে, ঠিক আছে প্রধান মশাই? বাচ্চারা, তোমরা সবাই বুঝলে তো? এখন আগামী বেশ কিছুদিন তোমাদের মধ্যে কেউই এই নদীর সামনে একদম যাবে না। মনে থাকবে? ভুলবে না তো, বলো? হ্যাঁ মা। আর এই যে গোপাল আর গোপালের বন্ধুরা, কোথায় চললে তোমরা শুনি? আসলে খেলতে যাচ্ছিলাম। তার জন্য বাইরে বেরোনোর কি প্রয়োজন? ঘরেই তো খেলতে পারো, বলো? খেলতে তো পারবো কাকিমা, কিন্তু আমাদের খেলা তো খুব দৈব, তাই না? তাই আমরা বাড়িতে ঠিক করে খেলতে পারবো না। তা তোমরা এই দৈব খেলা খেলতে কোথায় যাবে? যমুনা ঘাটে যাব। আরে মূর্খ, কেন বললে যে আমরা যমুনার ঘাটে যাচ্ছি? আমি তোমাদের কালকেই বারণ করেছিলাম না? সব ভুলে গেলে? কেউ এই ঘাটে যাবে না, ওখানে যাওয়া একদম ঠিক নয় সোনা। নদীর জল বিষাক্ত হতে পারে, তোমাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে? মা, তুমি চিন্তা করো না, আমি স্বয়ং দায়িত্ব নিচ্ছি যে কেউ নদীর ধারে যাবে না। কেউ জলের কাছে যাবে না। না, কেউ যাবে না ওখানে। যদি তোমরা খেলতে চাও তাহলে চুপচাপ এখানে ঘরে বসেই খেলবে, না হলে যাও নিজেদের বাড়িতে চলে যাও। আর আজকের পর থেকে বাড়ির বড়দের ছাড়া তোমাদের মধ্যে থেকে কেউ বাইরে একা যাবে না, বুঝতে পেরেছো? দৈব খেলা খেলতে যেতে চাই, এখানে এত বিপদ, আর বাচ্চাদের দেখো কথাই শুনতে চায় না। এবার কি হবে দাদা? গোপাল, এবার কি? এবার কিছুই নয়, মায়ের আদেশের পালন করতে হবে। আমি কয়েকটা খেলনা নিয়ে এসেছি, তোমরা সবাই ওগুলো নিয়ে খেলতে পারো, কিন্তু এইভাবে মন খারাপ করো না। আমাকে ক্ষমা করে দাও রাধা রানী। কিন্তু কিসের জন্য? আমি কাল তোমায় কত কিছু বলেছি, আমার সেই কথাগুলো বলা উচিত হয়নি। কিন্তু আমি তোমায় কষ্ট দেওয়ার জন্য এগুলো বলিনি রাধা। কোনো ব্যাপার না বৃন্দা, আমার খারাপ লাগেনি। আমাকে একজন খুব ভালোবেসে বোঝালো, আর সব ঠিক হয়ে গেল।